আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দেবা তোমাদেরকে অলরেডি প্রায় আমি বাংলা সাজেশন দিয়েছি। প্রথম কি কি পড়বা, বাংলা দিয়েছি, ইংরেজি দিয়েছি, কোন কোন টপিকস গুলো পড়বা আমি 10টা করে টপিক দিয়েছি। আজকে হচ্ছে সাধারণ জ্ঞান। ঠিক আছে, সাধারণ জ্ঞান টপিকস কি কি পড়বা। সাধারণ জ্ঞান এটাকে ইংলিশে বলা হয় জিকে, মানে এই যে জি কে, এটার অর্থ কি? জেনারেল নলেজ। ঠিক আছে। আচ্ছা, সাধারণ জ্ঞান কেমনে প্রশ্নটা থাকে আগে একটু এটা দেখাই, তারপর তোমাদেরকে আমি সাজেশন দেবো কি কি পড়বা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। এই যে দেখো, সাধারণ জ্ঞান জিনিসটা কি, যেমন বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে কোনো টপিকস নিয়ে তোমাকে একটা প্রশ্ন করতে পারে, এটাকে বলা হয় কি সাধারণ জ্ঞান। যেমন তোমাকে প্রশ্ন করছে, দেখো রাশিয়ার মুদ্রার নাম কি। ঠিক আছে, এখন এই যে রাশিয়ার মুদ্রার নাম তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে। রাশিয়ার মুদ্রার নাম কিন্তু তুমি হঠাৎ করে পারবা না, তোমাকে কিন্তু পড়তে হবে এটা। এখন আমার লেকচারে কি যত দেশের মুদ্রার নাম আছে একটা শর্টকাটে আমার লেকচার আছে, সরাসরি তুমি পারবা যত দেশের মুদ্রা আছে। অলরেডি কয়েকটা দেশের বাদ দিয়ে যত দেশের মুদ্রার নাম আছে সব দেশের মুদ্রার নাম আমার একটা লেকচারে আছে। এভাবে তোমাকে টেকনিকে শিখতে হবে। যেমন এখানে বলছে যে রাশিয়ার মুদ্রার নাম কি, এখন কোনটা হবে এখানে দেখো, যেমন ইউরো হবে, রুবল, লিরা, পেসু, কোনটা হবে তোমাকে কিন্তু সঠিকটা দাগাইতে হবে। তাহলে রাশিয়ার দেশের নামই শুনছো, রাশিয়া দেশের মুদ্রার নাম কি যেন, রুবল, দেখছো? এই সিস্টেমে হচ্ছে তাকে। যেমন পর্তুগালের মুদ্রার নাম কি, এটা কিন্তু মুদ্রা থেকে আমি দেখাচ্ছি আর কি। পর্তুগালের মুদ্রার নাম কি, এটা কি তোমাকে জানতে হবে। পেসু, ইউরো, লিরা, মার্ক, কোনটা হবে? উত্তর হচ্ছে ইউরো। ঠিক আছে, এই সিস্টেমে হচ্ছে তোমার কি করে সাম্প্রতিক অথবা সাধারণ জ্ঞানগুলো থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি আরেকটা দেখাই তোমাদেরকে। আচ্ছা, আমাদের দেশে তো সংবিধান আছে। দেখো কোন দেশটির লিখিত সংবিধান নাই, মূলত লিখিত সংবিধান নাই কোন দেশের? উত্তর হচ্ছে সৌদি আরবের কোনো লিখিত সংবিধান নাই। ঠিক আছে, ফরাসি বিপ্লব কত সালে শুরু হয়েছিল বলো তো এটা? কত সালে? 1779 সালে, 89 সালে। ঠিক আছে, এইভাবে হচ্ছে তাকে। এখন কোন কোন টপিক গুলো পড়তে হবে যেখান থেকে মোস্ট কমন এগুলো থেকে তাকে। এক নম্বর হচ্ছে জাতিসংঘ, জাতিসংঘ থেকে একটা বা দুইটা প্রশ্ন থাকবেই, এমসিকিউ আর কি। ঠিক আছে, যেমন থাকতে পারে জাতিসংঘ কবে গঠিত হয়েছে, এটা থাকতে পারে। জাতিসংঘের বর্তমান রাষ্ট্রপতি 195টি, প্রায় 95টি না 193টি। ঠিক আছে, দুইটা হচ্ছে পরিচালনা রাষ্ট্র যেটাকে বলে। সংবিধান, সংবিধান থেকে এক দুইটা প্রশ্ন থাকবে, এটা হচ্ছে বাংলাদেশ বিষয়। মুক্তিযুদ্ধ, যেমন মুক্তিযুদ্ধের সময় কয়টা সেক্টর ছিল, 11টি, এরকম থাকতে পারে। তারপর হচ্ছে বর্তমান সরকার নিয়ে, এখান থেকে একটা থাকবেই। তারপর বিভিন্ন সংস্থা, যেমন জাতিসংঘ, তারপর হচ্ছে সার্ক, এরকম যত জাতি সংস্থা আছে এগুলা। তারপর হচ্ছে মহাদেশ, কয়টা মহাদেশ আছে, আর মহাদেশের মধ্যে যেমন বাংলাদেশ আমাদের, আমরা কয় মহাদেশ নিয়ে গঠিত, সারা বিশ্ব কয়টা মহাদেশ আছে, আর বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত, দক্ষিণ এশিয়া, এটা তো জানো। ঠিক আছে, তারপর মুদ্রার নাম, এই যে বললাম নদ নদী, বলতো বাংলাদেশের সবচেয়ে বিশাল, তারপর হচ্ছে গভীরতা, নদী কোনটা বল জানো? মেঘনা নদী। ঠিক আছে, প্রশস্ত, গভীরতা, বড়, সব হচ্ছে মেঘনা নদী। উপজাতি সম্পর্কে আসতে পারে। তারপর হচ্ছে জনপদ। এখানে একটা টপিক রয়েছে যে টপিক থেকে 100% প্রশ্ন আসবে, এটা হচ্ছে সাম্প্রতিক। সাম্প্রতিক জিনিসটা একটু বুঝো, মানে বর্তমানে যা ঘটছে। ঠিক আছে, এই যে সাম্প্রতিক, এইটা থেকে থাকবেই। এবং এই যে তোমার বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, ঠিক আছে, জুলাই মাসের কাহিনীটা ভালো করে পড়বা। এগুলো যদি পড়ো, আর কিছু পড়ার দরকার নেই সাধারণ জ্ঞানের জন্য। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। এখন কথা হচ্ছে, স্যার কোথায় থেকে পড়বো, আমরা নতুন করে বই কিনতে হবে, ঠিক না? এই বই কেনার জন্যই তোমাদেরকে আমি বলি, যারা আমার কোর্সে ভর্তি হবে কোনো বই কেনার দরকার নাই। আমি বাংলা তোমাকে পিডিএফ দিব, যা দিব এটা পড়লেই চলবে। ইংরেজিও পিডিএফ দিব। জিকে মানে সাধারণ জ্ঞান, এই যে দেখো আমার যে বইটা আছে, এখান থেকে সরাসরি পিডিএফ গুলো দিব, জাস্ট এগুলো পড়বা আমার লেকচার দেখে। আর এখানে তো আমি বলছি মাত্র কত টাকা, 499 টাকার কোর্সে যদি ভর্তি হতে চাও তুমি কি কি পাবা, পিডিএফ পাবা সাথে, আর বাংলা 30টা লেকচার। তুমি যদি প্রতিদিন 2টা করে লেকচার দেখো, 15 দিনে তোমার কভার হয়ে গেছে। ইংরেজি 30টা লেকচার, সাধারণ জ্ঞান 20টা লেকচার। এগুলো দেখার পর আর কিছু দরকার নেই তোমার। যদি মন চায় তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই, ভর্তি করান, নক দিতে পারো। আর এই সম্পর্কে যত তোমাদের সাজেশন আছে আমার এই চ্যানেলে পাবা। ভিডিওটা ধৈর্য সহকারে যারা দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি সাপোর্ট চাও।